আমায় আর কটা দিন সময় দেন কর্তা। দিন বলিস না, বল বছর। 1 বছর আগে টাকা ধার নিয়েছিলি, অথচ এর মধ্যে সুদ ছাড়া আসলের একটা টাকাও দিতে পারিসনি। বলি, টাকা কি আমার ঘরে বসানো থাকে? কষ্ট করে রোজগার করতে হয় না? তোরা দায় বিপদে পড়িস, হাতে পাতিস, তাই আমি থাকতে না পেরে দিয়ে ফেলি। আমার দয়ার শরীর, কিন্তু তাই বলে তোরা আমায় ঘোরাবি দিনের পর দিন। ধার শোধ করার চিন্তাই নেই। কেমন মানুষ রে তুই? আগে কি করি, দিতে কি আর চাই না, কিন্তু কোত্থেকে দেব? বাজারে সব পোড় খাওয়া মাছওয়ালা, খদ্দের তো আসতেই চায় না এইদিকে। অত কথা আমি বুঝি না বাবু। কাল সকালের মধ্যে আমার সব টাকা গদিতে যদি দিতে না আসিস, তবে আমি তোর মাছ ধরার জাল, বড়শি, মাছ বেচার বাল্লা, পাটকারা সব বাজেয়াপ্ত করে নেব। এই আমার শেষ কথা। চললাম। এমন ভরা বাজারে ভর দুপুরবেলা আমাকে এত কথা শুনিয়ে গেল। না, আর বসে দেখে লাভ নেই, যাই নদীর ধারের দিকেই যাই। কি চান করতে এসেছে বুঝি? এখানে বেশিক্ষণ থেকো না, আজ বান আসার কথা আছে। কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে তাতে আর কি লাভ? এমন বৃষ্টি হয় না কেন যাতে পৃথিবীটা ভাসিয়ে নিয়ে যাবে? এ আবার কেমন কথা? পৃথিবী ভেসে গেলে মানুষ বাঁচবে কি করে? মানুষ বেঁচে আছেই বা কই? গরিব মানুষের মরাই ভালো। এ বাবা, আবার বৃষ্টি আসছে। কি জোরে মেঘ ডাকলো! আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। না, যাব না, তুমি চলে যাও। ওই তো বান আসছে। কি বিপদ! এবার সব সত্যি ভেসে যাবে। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই বাবা। হ্যাঁ, যাও যাও, আমি থাকবো এখানে। আসুক বান, আমি তো ডুবে মরতেই এসেছি এখানে। দুপুর হয়ে গেল, মানুষটার এখনো বেচা কেনা শেষ হয়নি। কতক্ষণ আর ভাত আগলিয়ে বসে থাকবো? বৃষ্টিতে তো সব ভেসে যাচ্ছে, অথচ তার ঘরে আসার কথা মনে পড়ছে না। মাছ টাছ কিছু নিয়ে এলে কুটে বেচে রাঁধতে হবে আবার। কখন যে আসবে লোকটা! ভালো হয়েছে, সবাই চলে গেছে বানের ভয়। মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে এদিকে। আর দেরি কেন, যাই জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। জীবনটা তো ঘেন্নাই ধরে গেল। টাকা পয়সা ধার করে ব্যবসা করলাম, আর রোজই যেমন মাছ তেমনই বাড়ি নিয়ে চলে যাচ্ছি। মাছটা রাতবার মতো, তাহলে তেলও কিনতে পারছি না। না খেয়ে পচিয়ে নষ্ট করছি মাছগুলো, অথচ মহাজন ভাবছে আমি ইচ্ছা করে টাকা দিচ্ছি না। যেমন জীবন আর ভালো লাগে না রে, এর চেয়ে আমার মরণই ভালো। এ কি হচ্ছে? আমাকে কি মরণেও নেবে না? তোমার এখনো সময় হয়নি। কে 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 কথা বলে? এই তো আমি তো তোমার সাথেই বানের জলে ভেসে এলাম পারে। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো জেলি, তুমি মরো না, বাড়ি চলো। কি করতে বাড়ি যাবো? হ্যাঁ, আমি বলছি তাই আমায় নিয়ে চলো। তুমি মরে গেলে তোমার বউকে কে দেখবে, তার কথাটা ভাবো। তাই তো, আমি না থাকলে আমার বউ কি খাওয়াবে কে? এই ছি ছি, আমি তার কথাটা তো ভাবিনি। না না না, মরবো না, চলো চলো। আরে আমায় তোলো। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি তো একটা ইলিশ মাছ, কিন্তু তোমার লেজ নেই কেন? এই নদীরই একটা দুষ্টু কাঁকড়া আমার লেজ কেটে দিয়েছে। মাছেদের শহরে আমায় এখন সবাই দুধ ছাই করে লেজ নেই বলে, তাই এখানে আর আমি থাকতে চাই না।
তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে চলো। কিন্তু তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? আর তুমি কথা বলছো কি করে? এখন তাড়াতাড়ি আমায় নিয়ে চলো তোমার বাড়িতে, জলের বালতিতে আমায় ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। বাবা, নদীতে ডুবে মরতে এলো, কই মরলো না তো? হাতে ওটা কি? অত বড় ইলিশ মাছ! বাজারে সব মাছ সবাই কিনে নিয়ে গেছে, আর বিনু মাছ ধরে নিয়ে যাচ্ছে খাবে বলে। যাই, আমি চলে যাই, না হলে দেখতে পেলে আমার থেকে সর্ষে কেনার টাকা চাইবে। বউ, ও বউ, তাড়াতাড়ি এসো এদিকে। এতক্ষণে এলে? ও মা, হাতে ওটা কি? ইলিশ মাছ এনেছো? তাহলে আজ সর্ষে ইলিশ বানাবো। না না, এ মাছ রান্না করার জন্য নয়, এটা হলো না কথা বলা মাছ। তাড়াতাড়ি চলো, একে বালতিতে ছেড়ে দিই আগে। যাও মাছ, তুমি জলে যাও। তুমি কি বোকা গো? জানো না ইলিশ মাছ ডাঙায় তুললেই মরে যায়। এই মাছটা তো মরে গেছে, ওকে জলে রেখে আর কি হবে? তাই তো, মাছটা যে তবে বললো অত কথা। কি বলেছে আমি মরে গেছি? এতটা আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টির জল, বানের জল, এত জলে ভিজে আমার একটু জ্বর জ্বর মতো হচ্ছে। এই দেখেছো বউ, মাছটা কেমন কথা বলছে? মাছ কথা বলছে? ধুর, ছাড়ো তোর কথা। আমি ভাত বাড়তে যাচ্ছি, তুমি চান করে এসো। বালতিতেই থাক মাছ, আমি যাই। বিনু, বিনু জেলে, শিগগিরই দরজা খোল। এ যে মহাজন দাদার গলা গো। ও বউ, দরজাটা খুলে দিয়ে এসো, আমি জাল টালগুলো গুছিয়ে নিই। বেনু, তুই আমাকে বাঁচা। সোনা মানিক ভাই, আমাকে বাঁচা। কি হয়েছে? তুমি তো কাল সকালে আসবে বলেছিলে। যাকগে, ভালোই করেছো, টাকা তো আর আমি দিতে পারবো না। এসেছো যখন, এখনই সব কিছু নিয়ে চলে যাও। না না, আমি কিছু নিতে আসিনি, কিনতে এসেছি। আরে হঠাৎ করে আমার বাড়ি জামাই এসেছে। জামাইয়ের জেদ, এক্ষুনি তাকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দিতে হবে। এই ভর দুপুরবেলা আমি বাজারে লোক পাঠিয়েছিলাম, বানের জলে বাজার ভেসে গেছে, একটাও ইলিশ নেই কোথাও। তন্ন তন্ন করে তল্লাট খুঁজেছে সবাই, কোনো জেলের কাছে ইলিশ মাছ নেই। শুনলাম তুই নাকি নদী থেকে আসার সময় হাতে করে একটা ইলিশ মাছ এনেছিলি। হ্যাঁ এনেছি, কিন্তু আমায় কেউ দেখেছে নাকি? আমি তো কাউকে দেখিনি। আহা, ওসব কথা থাক। মহাজন দাদা, তুমি বলো কি বলছো। তোদের তো তেল মশলা কিছুই থাকে না ঘরে, নিশ্চয় নোনা করে রেখেছিস মাছটা। এই আমায় দে ভাই, যত দাম চাইবি তাই দেব। নোনা করে রাখিনি, গোটা মাছই আছে। দাঁড়াও, বালতিটা নিয়ে আসি। দেখলে তো, তোমার কেমন সব টাকা শোধ হয়ে যাবার উপায় হলো। কিন্তু কি করে হবে? তুমি ওই মহাজনকে বলো, তার পাওনা যত টাকা তত টাকায় আমার দাম। কিন্তু মহাজন তোমায় কিনে নিয়ে গেলে তুমিও তো মরে যাবে। না জেলে, আমি মরবো না, কারণ আমি একটা জাদু মাছ। তুমি মরতে এসেছিলে বলে আমি তোমার দুঃখ বুঝে সাহায্য করতে এসেছি। আর কোনোদিন কিন্তু তুমি মরার কথা ভাববে না, আমায় কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, যতই খারাপ দিন আসুক মরার কথা ভাববো না। এই তো ভালো ছেলের মতো কথা, চিন্তা করো না। মহাজন আমায় বাড়ি নিয়ে গেলেই আমি উধাও হয়ে যাব। এখন তুমি তাড়াতাড়ি চলো মহাজনের কাছে। ও মা, এ তো গোটা ইলিশ মাছ, কিন্তু লেজটা তো নেই। এই নদীরই একটা দুষ্টু কাঁকড়া আমার লেজ কেটে দিয়েছে। হ্যাঁ, মাছটা কথা বলছে। হ্যাঁ, এটা কথা বলা মাছ।
এ বর্ষায় নতুন উঠেছে। কাল সকালে বাজারে বেচবো ভেবে রেখেছিলুম। কথা বলা ইলিশ মাছ নতুন উঠেছে? আচ্ছা ঠিক আছে, ওটাই কিনবো আমি। ওর অনেক দাম, তুমি কি আর অত টাকা দিতে পারবে? কত দাম? জামাইকে ইলিশ মাছ না খাওয়াতে পারলে বেয়াই বাড়ি আমার বদনাম হবে। যতই দাম হোক আমি ওই মাছটাই কিনবো। হ্যাঁ, বেশ, তাহলে তোমার কাছে যত টাকা ধার নিয়েছিলাম সুদে আসলে সব টাকাটাই এই মাছটার দাম। এই তুই আমাকে পেঁচে ফেলছিস, মাছটা আমার চাই। ঠিক আছে, তোর শর্তেই আমি রাজি। এ বাবা, এটা কি করে হলো? মাছের গায়ে ডানা! এ মাছ কি তবে উড়তেও পারে? ঠিক বলেছ মহাজন, আমি উঠতেও পারি। তোমার জামাইকে তো আর ইলিশ মাছ খাওয়াতে পারলে না। ঘরে গিয়ে তাকে আমার বৃষ্টিতে বানের জলে ভেসে আসে জাদু ইলিশের গল্প বললো গিয়ে। আহা বেচারি, টাটা।